Welcome back to my channel exam.com. So friends, আজকে আমরা একটা নতুন পোর্শন নিয়ে এসেছি এবং নতুন সিরিজ নিয়ে এসেছি সুপার 30। ঠিক আছে, সুপার 30 রেশিও অ্যান্ড প্রপোর্শন। এখানে সুপার 30 বলতে গেলে আমাদের রেশিও প্রপোর্শনের যে টপ 30 কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো দেখুন এখানে কি বলেছে, A:B 3:4, B:C 5:7, C:D 8:9 আর হলে A:D কত। তো দেখুন এই টাইপের যে আমরা কোশ্চেনগুলো পাবো A:D, তাই তো। তাহলে দেখুন এইগুলো আমার দরকার নাই। দেখুন ABC লাস্টের দুটো ডিজিট আছে, মানে দুটো আছে, A:D আছে, তাই না। তো দেখুন যদি আমি এটা করি B:C C/D, তাহলে আমরা কি পাবো 3/4 5/7 ইন্টু 8/9। ঠিক আছে, তাহলে আমাদের এই কোনা কাটা যাবে। তো দেখুন 4 দুগুণে 8, 3 3 9। ঠিক আছে, তাহলে কত হলো 10:3 7 21। কোনটা ডি উত্তর। ঠিক আছে, তো চলুন পরেরটাই। তো দেখুন এটা কী করে করবো আমরা। A:B অবশ্যই এখানে যতগুলো অপশান দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই ফ্র্যাকশানে দেওয়া আছে। দেখুন তাহলে কি আছে A:B = 1/2 3/8, এগুলো ফ্র্যাকশানে যদি দেওয়া থাকে, যে কোনো অনুপাত যদি ফ্র্যাকশানে দেওয়া থাকে অবশ্যই তাকে সরল অনুপাত করে নিতে হবে। ঠিক আছে, তো দেখুন সরল অনুপাত করবো কী করে, এদের দুটোর এলসিএম নেবো। তাহলে প্রথমটা আমি লিখি A:B সমান কত আছে 1/2 3/8। দেখুন এই দুটো কিন্তু এলসিএম নেবো, 2 আর 8-এর এলসিএম নেবো। এলসিএম কত 8, তাহলে একেও 8 দিয়ে গুণ করবো, একেও 8 দিয়ে গুণ করবো। ঠিক আছে, উপরে তাহলে 8 8 কাটলো, এখানে 8 8 কাটলো, 8 দুগুণে 4 দুগুণে 8, তাহলে কত পেলাম আমি 4:3 পেলাম। ঠিক আছে, অবশ্যই যখন আমি ক্যালকুলেশন করব পরীক্ষার হলে কিন্তু দ্বিতীয়বার কিন্তু লিখবো না। ঠিক আছে, আমাদের এই পরীক্ষার খাতাতে এটা করে নেবো। ঠিক আছে, পরীক্ষার খাতাতে এই ক্যালকুলেশনগুলো করে নেবো যদি এরকম থাকে তো। ঠিক আছে, তাহলে কী আছে এর এলসিএম কত হবে 9 হবে। তাহলে দেখুন এখানে 9 গুণ করবো, এখানেও 9 গুণ করবো। ঠিক আছে, তাহলে 3 3 3 9, তাহলে 9 9 কেটে গেলো। তাহলে কত পড়ে থাকলো, এখানে 5 পড়ে থাকলো, 3 পড়ে থাকলো, তাই তো। তাহলে B:C সমান কত হলো 3:5 হলো। ঠিক আছে, তারপর কী হয়েছে আবার সেটা এখানে এদের এলসিএম কত 12 হবে, এখানেও 12 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে কত হবে 3 4 12 আর 6 দুগুণে 12, তাহলে কত হলো 10:9 হবে। তাহলে C:D কত হলো 10:9 হলো। ঠিক আছে, তো দেখুন আমি এই পোর্শনটাকে বার করে নেবো, A:B:C বার করে নেবো। তাহলে কী করবো আমি, সিম্পল কিছু করার দরকার নেই, এভাবে গুণ করবেন। ঠিক আছে, এই সোজাসুজি তারপর দ আর কি, যাই হোক না কেন, তাহলে কত হবে দেখুন গুণ করার দরকার নেই। ঠিক আছে, এখানে গুণ করার দরকার নেই। কী আছে দেখুন এই বিটা কিন্তু সেম আছে, এখানেও 3 আছে, এটা বি এর মান, এটাও বি এর মান, তাই না। এখানে যেহেতু বি আছে তো বি আছে, এখানে বি আছে তো এখানে বি আছে, প্রথমে বি আছে, তাহলে দেখুন এটা বি এর মান তো সেম, তাই না। তাহলে কত করবো, আমার বি এর মান যেহেতু সেম আছে তাহলে কী করবো আমি যেটা আছে সেটা লিখে দেবো। আমাকে গুণ করবো, প্রত্যেকটাকে এক এক করে গুণ হবে। দেখুন তাহলে দেখুন আমাকে ABCD বার করতে বলেছে, তাই তো। আবার দেখুন সিডি বার করতে বলেছে, তাহলে সিডি যদি বার করতে যাই তাহলে কত হচ্ছে এখানে 10 হবে, এখানে 9 হবে। ঠিক আছে, তাহলে A:B:C:D আমাকে এটা পরীক্ষার হলে অবশ্যই লিখবো না আমরা। তো দেখুন আমাকে কি করতে হবে, যে প্রত্যেকটার সঙ্গে এটাকে গুণ করতে হবে, 10টাকে প্রত্যেকটার সঙ্গে গুণ করতে হবে, 10টাকে প্রত্যেকটার সঙ্গে গুণ করবো। দেখুন তাহলে 4 × 10, 3 × 10, ঠিক আছে, 5 × 10, আর দেখুন এটাকে কি করব আমি, এটা শুধু এটাকে গুণ করতে হবে, তাহলে 5 × 9। ঠিক আছে, দেখুন আমরা প্রত্যেকে কী করবো আমি কেটে দেবো, 5 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে কত হলো 8:6:10:9, তাহলে কোনটা হবে সি উত্তর।
ঠিক আছে। চলুন, তো দেখুন এই টাইপের যখন আমরা অঙ্কগুলো করব, কি করব আমরা, যে আমাকে দেওয়া আছে 3:2 x/y সমান কত। তো অবশ্যই আমরা কিন্তু যদি বড় করে করি, বড় করে করলে পরে আমাদের অনেকটা সময় যাবে। তো দেখুন আমি কিন্তু এটাকে অপশান ধরে করব, ঠিক আছে। এই টাইপের যদি অঙ্ক থাকে অবশ্যই আমরা অপশান ধরে করব। কি করব, যে x/y কত হলে এদের মধ্যে কোনটা হলে এইটা হবে, ঠিক আছে, 3:2 হবে। তো দেখুন আমি কি বললাম, প্রথমে আমি কি করছি, এই অপশানটা বসাচ্ছি। দেখুন এক্সের মান যদি 4 হয় আর ওয়াইয়ের মান যদি 15 হয়, তাহলে কী হবে, এক্সের মান 4, তাহলে 4 দুগুণে 8 প্লাস 3 15 45, ঠিক আছে, 45 আছে। দেখুন 4 দুগুণে 8, 3 15 45, ঠিক আছে। তাহলে কেটে যাচ্ছে, এটা হয় না, তাহলে ওটা বাদ। তারপর দেখুন 15, তাহলে আমরা যদি 15 করি তাহলে কত হচ্ছে, 15 দুগুণে 30 আর 3 4 12, 30 আর 3 4 12, ঠিক আছে। আবার 15 দুগুণে 30, 3 4 12, তো কত হচ্ছে এখানে 42, আর এদিকে 18, তবু হচ্ছে না। আগেটা কোন বলছিল, যে আগে কত ছিল, মাইনাস ছিল, তো মাইনাস তো ওটা তো হবে না, ঠিক আছে, তাহলে ওটাও হবে না। তাহলে এটা দেখুন, সিটা দেখুন কি আছে, তাহলে ওটা বাদ, সি আছে 15 দুগুণে 30 আর 3 দুগুণে 6, আর 30 মাইনাস 6, তাহলে কত হতে হবে 36, আর এদিকে 24, 6 6 36, আমার এইটা আসছে কি দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা 3 12 36 আর 12 দুগুণে 24, হ্যাঁ তাহলে এটাই হবে। 4 নম্বর দেখুন, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক, এটা 5 স্টার অঙ্ক, ঠিক আছে। অবশ্যই সবগুলোই 5 স্টার, ঠিক আছে, সিরিজের মধ্যে সবগুলো সুপার। তো দেখুন এটাকে আমরা কি করে করব, যে মধ্য সমানুপাত মানে কি বলুন তো, পুরো প্রপোর্শনাল, অর্থ সমানুপাত, তাই না। তাহলে A/B সমান B/C, ঠিক আছে, সমান C/D। পরপর 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 পর একদম আপনার যদি মানে x/y যদি দেয়, তবে কিন্তু পরপর দেখুন, পরপর যদি থাকে অবশ্যই এটা কিন্তু আমাদের মধ্য সমানুপাত হবে। এটা এটা হচ্ছে পুরো প্রপোর্শনাল, ঠিক আছে। তো আমাকে কিন্তু এটুকু নিতে হবে, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তার মধ্য সমানুপাতের মধ্যে যেটা থাকবে সেটাই হচ্ছে মধ্য সমানুপাতি। তাহলে A/B যদি সমান হয়, তাহলে A/B/C, তাহলে মধ্যে কি আছে, B আছে, তাহলে আমাকে কি করতে হবে, B² / AC। তাহলে মধ্য সমানুপাতে আমার কত হবে, B সমান √AC, তাই তো। তাহলে 8 আছে, আর এদিকে 18 আছে, তাহলে কত হবে এখানে, তখন 4 দুগুণে 8, আর এখানে আমি কত পাচ্ছি 2 × 9, তাহলে কী হবে দেখুন, এখানে কত পাবো, 2 পাবো, এদের মধ্যে কত পাবো, একটা 2 পাবো, আর এর মধ্যে 3 পাবো, তাহলে কত হবে 2 দুগুণে 4 আর 3 4 12, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হবে কত, বি। অবশ্যই এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করবেন, ঠিক আছে। এইটা কিন্তু মনে রাখলেই কিন্তু আমাদের সব অঙ্ক হয়ে যাবে। তো দেখুন কি আছে, আমাদের 4 নম্বর টাইম বলা মতোই আছে এটা। দেখুন যে চতুর্থ সমানুপাতি কত, তাই তো। তো দেখুন আমাদের কি থিওরিটা জানা ছিল, H/B সমান B/C সমান C/D, ঠিক আছে। তো আমাদের 3টে দেওয়া আছে দেখুন, ঠিক আছে, 3টে দেওয়া আছে। তাহলে কি করব, আমি যে কোনো দুটো পার্ট নিয়ে নেবো, কোনো ব্যাপার নাই, যেহেতু সবই সমান। তাহলে এটা যদি B হয়, এটা যদি A হয়, এটা B হয়, এটা C, তাহলে আমাকে ডেটা বার করতে হবে। তাহলে এই আমাদের সমান তো, তাই না। তাহলে A/B
সি বাই ডি, তাহলে আমাকে ডিটা বার করতে বলেছে, তাহলে এর মান কত 8, বি এর মান 16 আর সি এর মান কত 24, তাহলে আমাকে ডিটা বার করতে বলেছে, তাই না? তাহলে 8 8 8 3 8 24। তো দেখুন ডি সমান কত হবে, এখানে মান আছে কিছু নেই, মানে এখানে গুণ করে দেবো কোনাকুনি, তাহলে 3 16 কত 48, 48 কত ডি উত্তর। ঠিক আছে, বেশ পরেরটাই চলুন। কি বলেছে যে 7:11 উপাদানের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে 3:4। ঠিক আছে, তাহলে কি করব দেখুন, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তাহলে আমার ছিল কত 7:11, উভয় পদের সঙ্গে সেম সংখ্যা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে একই সংখ্যা যোগ করতে হবে, তাহলে একই বাড়বে, তাই না? তাহলে কত হলো 3:4 হলো। দেখুন তাহলে আমাকে সেম সংখ্যা যোগ করার পর এটা আসবে। ঠিক আছে, তাহলে দেখুন আমি এটা কি করব, এদের ডিফারেন্স কত বলুন তো 4, এদের ডিফারেন্স কত বলুন তো 1। ঠিক আছে, কিন্তু দেখুন আমরা যেহেতু সেম দুটোর সঙ্গে কিন্তু যোগ করছি, দুটোর সঙ্গে যোগ করার দরুন এখানে কিন্তু 4 ছিল, আবার এখানে 1 হয়ে গেল, তাহলে আমাকে তো বাড়ার কথা, যেহেতু যোগ করছি তাহলে কমে গেল, কিন্তু আমাকে এই ডিফারেন্সটা যে 4 ডিফারেন্সটা আছে না, 4 ডিফারেন্সটা অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, 4 রাখতেই হবে, তাহলে এখানে আমার কত হবে 4, তাহলে এখানে যদি 4 করতে যাই তাহলে এখানে এর সঙ্গে 4 যোগ করতে হবে, গুণ করতে হবে, আর এর সঙ্গেও 4 গুণ করতে হবে। বোঝা গেল? এর সঙ্গেও 4 গুণ করতে, যেহেতু আমাকে এইটা এদের সেম আনতে হবে, এটাও 4 আনতে হবে, এটাও 4 আনতে হবে, যেহেতু এটা 4 আছে এদের লসাগু করে আমি কী করলাম 4 পেলাম। ঠিক আছে, তাহলে এই 4টাকে আমাকে এখানে কিছু গুণ করতে হবে, মানে 1 গুণ করতে হয়েছে, 1 গুণ করার মানে যেটা আছে সেটাই, তাহলে দেখুন এখানে 4 গুণ করতে হলো, তাহলে প্রত্যেকের সঙ্গে আমি 4 গুণ করলাম, তাহলে কত হলো এটা 16, এটা কত হলো 12। ঠিক আছে, তো দেখুন এখানে ডিফারেন্স কত বেড়েছে, এ কত বেড়েছে 5 বেড়েছে, এ কত বেড়েছে 5 বেড়েছে, তাহলে আমাকে নিশ্চয়ই এই 5 আমাকে যোগ করতে হয়েছিল, ফলে আমার 3:4 এসেছিলো। ঠিক আছে, তাহলে আমার উত্তর কত হবে 5। বোঝা গেল? ঠিক আছে, তো দেখুন আগের মতোই, আগে ছিল যোগ, কি বলেছে 9:7 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে, কিন্তু আগে কি ছিল যোগ ছিল, তাই না? তাহলে বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। তো সেম একই অঙ্ক। ঠিক আছে, এটা বিয়োগ বলেছে, তাহলে আমি একই করব, তাহলে কত হলো 3:2 কত ছিল যে 2 হলো। তো দেখুন এদের ডিফারেন্সটা কত হবে 2, এদের ডিফারেন্সটা 1, তাহলে আমাকে বললাম এই যে একই বিয়োগ করছি, যার জন্য আমাকে একই আনতে হবে, তাহলে একই করতে হলে কত হবে, এখানে নিশ্চয়ই 2 করতে হবে, তাহলে একই হয়ে যাবে, এখানে কত হবে 1 করতে হবে, 1 গুণ করলে যা, না গুণ করলেও তা, তাহলে এখানে 2 গুণ করলাম, তাহলে এখানেও 2 গুণ করতে হবে, এখানে কত গুণ করতে হবে, এখানে 2, তাহলে এটা হলো 6 হলো, এটা কত হলো 4 হলো। ঠিক আছে, তাহলে এখানে যদি এখান থেকে ডিফারেন্স দিই তাহলে কত হবে 3 হবে, আবার যদি এখান থেকে এখানে ডিফারেন্স দিই সেম তো হবেই, তাহলে অবশ্যই তাহলে আমাকে এই সংখ্যাটা আমাকে বিয়োগ করতে হয়েছিল, তাহলে কোথায় বিতে আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যোগ বিয়োগ করলে আমাদের এইভাবে বার করতে হবে। ঠিক আছে, তো দেখুন এই টাইপের যদি অঙ্ক করতে হয় 2a = 3b = 4c যদি হয় তাহলে a:b:c কত, তাই তো? তো দেখুন এই টাইপের যদি অঙ্ক করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, দেখুন এইগুলোর প্রত্যেকটার এলসিএম নিতে হবে। এলসিএম কত 2 আর 3 আর 4, এলসিএম কত 12, তাহলে প্রত্যেককে আমি একবার লিখি, তাহলে 3b = 4c, তাহলে এলসিএম কত 12, প্রত্যেককে 12 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, যেটা কাটাকাটি পড়ে থাকবে। ঠিক আছে, কত পড়ে থাকলো 3, তাহলে a:6, b:4, c:3, এটাই অনুপাত, তাহলে কোথায় আছে সিতে। ঠিক আছে, বুঝে গেল? খুব ইজি। এইটা অঙ্ক করতে গেলে কী করতে হবে আমাদের 1/1 করা আছে, এটা সিম্পল আছে, তাহলে আমাকে যদি আমি একে x:y:z করি, ঠিক আছে, তাহলে আমাকে প্রত্যেকে কী হবে 1/2, 1/3, 1/ কত হবে 5 হবে, তাহলে এদের এলসিএম নেবো। ঠিক আছে, এদের এলসিএম, তাহলে এদের এলসিএম কত 3 × 6, 5 × 6 30। ঠিক আছে, তাহলে প্রত্যেকের সঙ্গে 30 দিয়ে গুণ করব। ঠিক আছে, 30 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো 6, 10, 15 কাটাকাটি যাবে, তাহলে 15:10:6 অর্থাৎ বি উত্তর। ঠিক আছে, ইজি। দেখুন
10 নম্বর অঙ্কটা দেখুন কি আছে, পি ইকুয়াল টু কিউ এর 10%, 50%। তাহলে পি ইকুয়াল টু কিউ এর 50%, 50% ফ্র্যাকশন ভ্যালু কত? হাফ, তাই না? তাহলে এটাকে কি লিখতে পারি, পি ইস টু কিউ সমান, এটাকে কি লিখতে পারি, পি ইস টু কিউ সমান 1:2 লেখা যায়। কারণ পিটাকে যদি আমি নিচে এদিকে আসি তাহলে নিচে হবে। আবার দেখুন কি আছে, কিউ সমান হচ্ছে আর এর কত, 50%, 50% মানে কত, হাফ। তাহলে আবার কী করবো, কিউ ইস টু আর সমান কত, 1:2। ঠিক আছে, তাহলে আমাকে এটাকে কি করতে হবে, পি ইস টু কিউ ইস টু আর বার করতে বলেছে। তাহলে আমি কি বললাম, এটাকে এভাবে গুণ করে দিন। তাহলে 1:2:4 সোজাসুজি, তারপর কোনো কোনো, তারপর আবার সোজাসুজি। তাহলে কত হলো, 1:2:4। কোথায় আছে 1:2:4, এই উত্তর। ঠিক আছে, কি বলেছে 11টা, দুটি সংখ্যার অনুপাত 7:9, তাদের বিয়োগফল হচ্ছে 6। ঠিক আছে, সংখ্যা দুটি কত, বিয়োগফল বলেছে। তাহলে প্রথমটি 7 আর দ্বিতীয়টি 9, তাদের অনুপাতে। তাহলে এদের ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 2। তো 2 হচ্ছে তাদের বিয়োগফল, যেহেতু 6 হয় তাহলে বিয়োগফল 6 লিখলাম। ঠিক আছে, 2 = 6, তাহলে 1 = কত হবে, 3। তাহলে এটা কত হবে, 3 × 7 = 21। আবার এটাকে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে, 3 × 9 = 27। তাহলে কোনটাতে আছে 21 আর 27, এটা। ঠিক আছে, দেখুন বট কি বলেছে যে এ ইস টু বি সমান বি ইস টু সি, তাই তো? তাহলে এ বাই বি, বি বাই সি। তাহলে দেখুন এখান থেকে আমি কি করতে পারি, দেখে এখানে যেহেতু এ টু দি পাওয়ার 4 ইস টু বি টু দি পাওয়ার 4 বলেছে, ওই জন্য আমি এটাকে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 এখানে পেয়ে যাবো আমি। তাহলে এ টু দি পাওয়ার 4 আর বি টু দি পাওয়ার 4 সমান কত, পেয়ে গেলাম। আবার দেখুন এখান থেকে আমি কি পাই, এটা যেহেতু মধ্য সমানুপাতি, তাহলে এ ইস টু বি আর বি ইস টু সি। তাহলে আমি এখান থেকে কি পাবো, যে বি স্কয়ার সমান এসি পাবো, তাই তো? কীরকম করে, এ বাই বি সমান বি বাই সি যদি হয়, তাহলে এ বি মানে এ স্কয়ার, এতে এতে বি স্কয়ার আর এতে এসি। তাহলে দেখুন আমি বি স্কয়ার মানে কি পাবো, এসি পাবো, তাই তো? তাহলে এসি সি টু দি পাওয়ার 4, তখন তো সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার সি টু কাটা গেলো, তাহলে এ স্কয়ার সি স্কয়ার পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে কোনটা হবে, বি। দেখুন কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতি হচ্ছে 8। সংখ্যা দুটি কি কি, তাই তো? তো দেখুন কিছু কিছু অঙ্কতে আমরা কিন্তু অপশান ধরে ধরেই অঙ্কের উত্তর বার করতে হবে। অবশ্যই যখন পরীক্ষা হলে করার সময় অঙ্ক অবশ্যই উত্তরটা দেখে নিতে হবে। ঠিক আছে, উত্তরটা এক ঝলক দেখে নিয়ে অঙ্কটা আমাদের শুরু করতে হবে। তো দেখুন দুটো সংখ্যার সমষ্টি বলেছে, তাই তো? দুটো সংখ্যার সমষ্টি বলেছে এবং মধ্য সমানুপাতি 8 বলেছে। যদি আমি করতে চাই ব্রড নিয়মে, সেটা কিছু অনেক বড় হয়ে যাবে। তো দেখুন আগে অপশানটা দেখবো, যে দুটি সংখ্যার সমষ্টি 20 বলেছে, এদের অপশানের মধ্যে 20 হয় কোনটা সেটা দেখুন। তাহলে 32 আর 16 এটা হবে না, 20, 16 4 এটা হবার চান্স আছে, আর আছে কি দেখি, 8 আর 4 12 এটা হবে না। তাহলে 16 আর 8 24 এটা হবে না। দেখুন তাহলে আমার অপশান দেখেই আমার কিন্তু একটা অপশানে হয়ে গেল, বোঝা গেল? তাহলে উত্তর কী হবে, বি। 14 অঙ্কটা কী বলেছে, যে পি প্লাস কিউ ইকুয়াল টু রুট ওভার পি কিউ ইকুয়াল টু 2:1 হলে পি ইস টু কিউ সমান কত, তাই তো? তো দেখুন পি ইস টু কিউ, এটা কিন্তু যদি আমি ব্রড নিয়মে করতে চাই তাহলে কিন্তু বহুত বড় হয়ে যাবে। ঠিক আছে, শুধু অপশান দেখে দেখুন কী করা যাক, যে পি ইস টু কিউ সমান কত। তাহলে এদের মধ্যে একটা হবে, আর পি ইস টু কিউ যদি এদের মধ্যে যেটা আছে, উত্তরে যেটা আছে সেটা যদি আমি পুট করি তাহলে এটা অবশ্যই পাওয়া যাবে। তো দেখুন আমি পুট করছি, তাহলে 1:3কে কী করো, 1 + 3 4 ইকুয়াল টু 4। তাহলে কত হবে, তাহলে কত হচ্ছে 1 + 3 সমান 4, আর রুট কত হচ্ছে 1 × 3। তো 3 তো হবে না কারণ 1:2 আছে, তাহলে এটা বাদ। তারপর দেখুন এখানে কী আছে, 1 প্লাস কত হচ্ছে 1:3
তাহলে 1+2 সমান √2, তাহলে 3/2 হয়ে যায়, হবে না। তাহলে এটা কি আছে দেখুন, তাহলে 1+1, তাহলে 1+1 মানে 2 আর √1 × 1, ঠিক আছে, 1 × 1 তাহলে কত হলো 2, 2√1 হয়ে গেল, তাহলে এটাই হবে অ্যান্সার, বাকি আর হওয়ার দরকার নেই। এখন সুপার 30 আমরা কি লাস্ট সুপার 30 পার্ট 1-এর লাস্ট অঙ্ক হচ্ছে আমাদের 15 অর্থাৎ 15 নম্বর, ঠিক আছে। তো আমরা কী করবো দেখুন, যে a/b আছে, b/c আছে, c/d আছে, এটাকে কী ধরবো, কে ধরবো, ঠিক আছে। তাহলে দেখুন a সমান কত পাবো, a/b সমান যদি কে হয় তাহলে a সমান কত হবে bk, সেম b = ck আর c = dk, তাই তো। এবার আমাদের মেন ইকুয়েশনে আমি চলে যাই, কি আছে bq cq dq বাই aq bq cq আছে। তো দেখুন আমি এবিসি এর মানটা পুট করি, ঠিক আছে, এবিসি এর যদি মান পুট করি তো আমার উপরে bq cq dq আছে, তাহলে এবিসি এর মান যদি পুট করি তাহলে দেখুন bq kq হবে, তারপর বি এর মান cq kq হবে, ডি এর মান সি এর মান dq kq হবে। দেখুন কেটাকে আমি যদি কমন নিই তাহলে কি হবে cq dq bq cq dq পড়ে থাকবে আর এখানে 1/kq পড়ে থাকবে, তাহলে এটা কেটে গেল, ঠিক আছে। এবার দেখুন আমি কি করব 1/kq, তবে 1/kq যদি আগের a/b তিনটে আছে তো তিনটে আমি মানটা পুট করে দিই, তাহলে এটাকে কি লেখা যায় kq মানে k × k লেখা যায়, হ্যাঁ কি না। তাহলে আমি একটা কের জন্য a/b লিখলাম আর দ্বিতীয়টার জন্য কত লিখলাম b/c লিখলাম, তৃতীয়টার জন্য কি লিখলাম c/d লিখলাম, তাহলে দেখুন কেটে গেল, তাই না। তাহলে কত হলো a/d হলো। এবার a/dটাকে আমি যদি উল্টে দিই তাহলে কত হবে, তাহলে d/a হবে, কোথায় আছে উত্তর d, ঠিক আছে। তো বন্ধুরা আমরা সুপার 30 রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 1-এর অঙ্কগুলো শেষ করলাম, ঠিক আছে, খুব মজার মজার অঙ্ক করলাম, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা এই সুপার 30 হিসেবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা সুপার 30 বার করব, ঠিক আছে। অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং যদি কোনো কোথাও প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ।